বাংলাদেশের ইতিহাসে ৫২র ভাষা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা অর্জন এবং ২৪-এর গণঅভ্যুত্থান এক অবিচ্ছিন্ন ঐতিহাসিক ধারাবাহিকতা দ্বারা সম্পর্কিত। বিশ্বে জাতিরাষ্ট্র হিসেবে দুটি যথাযথ রাষ্ট্রের মধ্যে একটি বাংলাদেশ, যে দেশে বাঙালি প্রধান জাতিগোষ্ঠীর রাষ্ট্রের ভূখণ্ড, ভাষা ও নিজস্ব বর্ণমালার নাম একটি বাংলা। বাঙালি জাতি ও বাংলাদেশ জাতিরাষ্ট্র চেতনার গূঢ় ও সমাজ চেতনার বৈধ ও মৌলিক কিছু ঐতিহাসিক ঘটনা, যা জাতির বীরত্ব ও সোচ্চারের ধারা বহন করে। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রতিটি ঘটনাই ছিল রাজনৈতিক অসন্তুষ্টির সঞ্চয়ন এবং কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধে একটি নাগরিক প্রতিরোধ। ৫২র ভাষা আন্দোলন ছিল বাঙালির জাতিসত্তার প্রথম প্রকাশ, যা সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের দাবির মধ্য দিয়ে রাজনৈতিক চেতনার বীজ বপন করে, যা সহস্র বছরের মধ্যে সেইবার এই জাতিকে একটি জাতি হিসেবে ভাষার চেতনায় ভ্রাতৃত্ব বন্ধনে দুর্ভেদ্য জাতিতে পরিণত করে। এই আন্দোলন বাঙালি জাতির প্রত্যেক সদস্যকে আমি থেকে আমরা অর্থাৎ বাঙালি জাতি এই সামাজিক পরিচয়কে দৃঢ় করে, যা ছিল পরবর্তী সকল আন্দোলনের আদর্শিক ভিত্তি। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল সেই ৫২র চেতনার চূড়ান্ত পরিণতি। ৫২র আন্দোলন প্রমাণ করেছিল যে রাষ্ট্রীয় কাঠামোয় বাঙালির স্বার্থ সুরক্ষিত নয়, ফলে ৭১-এর রাজনৈতিক স্বাধীনতার মাধ্যমে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, যা ছিল সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের চূড়ান্ত ফলাফল। ৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে বিজয় লাভ করা দেশে স্বাধীনতা পুনরুদ্ধারে ২৪-এর গণঅভ্যুত্থান হল এই বীর জাতির ভ্রাতৃত্ব বন্ধনের সূতিকা। সমাজবিজ্ঞানী চার্লস টিলি এর সংঘাত তত্ত্ব অনুযায়ী, যখন রাষ্ট্র তার সামাজিক চুক্তি ভঙ্গ করে, তখন জাতীয় সংযুক্ত কর্মপ্রচেষ্টা অনিবার্য হয়ে ওঠে। ৫২ ও ৭১-এর পর ২৪-এর গণঅভ্যুত্থান সেই ৭১-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে পুনরুদ্ধারেরই একটি আভ্যন্তরীণ সংগ্রাম। এই তিনটি আন্দোলন প্রমাণ করে বাঙালি জাতিসত্তা বারবার তার বিবেচিত ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, যেখানে প্রতিটি সংগ্রামই পরবর্তী বিদ্রোহের জন্য আদর্শিক এবং মনস্তাত্ত্বিক পুঁজি হিসেবে কাজ করেছে, যা বিশ্বের বুকে বাংলাদেশকে এক অনবদ্য রাষ্ট্র ও উদীয়মান জাতি হিসেবে গঠিত করছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।